দেখেন আমি যে বুঝি না বিষয়টা এরকম না, আমি সবই বুঝি, কিন্তু আমি কি করবো? আমি তোমার সাথে কোনোভাবে এই সংসারে মানিয়ে নিতে পারতাছি না। রাখাল আমার স্বামী, আমি তো এটাই মানিয়ে নিতে পারতাছি না। আমি অনেক চেষ্টা করছি, অনেক বুঝাইছি। সত্যিকার অর্থে কি কেউ যদি কারোর লোকে থাকতে না চায়, থাকতে মন না চায়, তারে কি আর জোর করে রাখা যায়? চাই তো যাইতে পারতাছি না। আব্বা তো সোজা সোজা কয়ে দিছে, সুলতান রে সাইরা দিলে আমি কিচ্ছু পাবো না, সম্পত্তির একটা ভাগও দিব না আমারে। তাই তো, তুমি যে ঠিকই কইছো। আব্বা অন্তরে তো ভুল কিছু কয় নাই, আমি তো রাখাল। চলো। বৌমা, আমি তোমারে কোনো দিন এই বাড়িতে আসতে বলবো না, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার সুলতান রে কোনো দিন ছাইরা যাইবা না বৌমা। আমি তোমার হাতে ধরে বৌমা। অন্তরা বিশ্বাস করো, আমার না এই সহায় সম্পত্তির প্রতি কোনো লোভ নাই। ঠিক আছে, তুমি চলো, তোমার আব্বার বইলা আমি তোমার মুক্তি দিয়ে দিব। ঠিকই তো, আমার মতো একটা রাখালের লগে তুমি কেন সংসার করবা? চলো। লাগলো একটা মানুষকে এত অপমান অপচস্ত করি মা, তাই লাগে না? মানে আমার জন্মে আমি এরকম বেহা মানুষ দেখি নাই। ওই আম্মা, তো তোমার মাইয়া তো কথা বাচ্চা হইলে আমার না ভালো ঠেকতেছে না। ওই কি আবার রাখালে মানে তুমি কি? এই, ওই কমলা কিন্তু চেষ্টা করব। আর একটা কথা, মনের ভুলেও কিন্তু বাচ্চা কাচ্চা নিবে না, খবরদার। কি করতেছো আম্মা এগুলো তুমি? আমি এমনি সুলতানের লগে থাকতে চাইতেছি না, কেমনি ওরে খেদামো সেই বুদ্ধিটাতে। ডিভোর্স দিয়া দে না, ডাইরেক্ট ডিভোর্স দিয়া দে। চুপ কর। ডিভোর্স দিয়ে জানো যে তাকে দিয়েছে আব্বা যখন জেনে গেছে আমার সব কিছু অন্য লিখা দেবো, তখন কি করবি? এইসব কিছুই করা যাবে না। একটা কাজ করলে কেমন হয়, ওরা মেরে ফেলা। কি মানুষ মেরে ফেলাম? কি করতেছো মা? পরে যদি আবার জেল হয় তখন কি করবো? আরে বোকা মাইয়া, দেখোস না কত ঘটনা ঘটে সিরিয়ালগুলো, দেখোস না? আরে বাবা, কোনো প্রমাণ থাকে লাস্টে কোনো প্রমাণই থাকে না, দুধের লগে বিষ মিলাই দে, খায় মরে যাক শেষ। আমি পারো না এগুলো করতে, তোমরা পারলে তোমরা করো না। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। তুই দুধের মধ্যে বিষ মিলাই নিয়ে যাবি, বেগি খুশি টকটক করে খাইছে, তাহলে তো ইচ্ছা খতম। আর এই বিষয় নিয়ে কে যাবো কেস কুমারি করতে? ওর বাপের কয়টা টাকা হাতে বুঝা দিলেই সব শেষ। মানে বই আছিস কি লেগা?